আমি ব্রহ্মচারী। মেয়েদের ছোঁয়া তো দূর, ওদের দেখাও পাপ আমার কাছে। যদি আমি ওকে বিয়ে করে থাকি তাহলে না ছুঁয়ে ওর কপালে সিঁদুর কিভাবে পড়ালাম আমি, গলায় মঙ্গলসূত্র পড়ালাম কিভাবে আমি? তুমি কি ওর সাথে আমাকে বিয়ে করতে দেখেছিলে? আপনাদের মধ্যে কেউ কি আমাকে দেখেছিল ওর সাথে মণ্ডপে বসে বিয়ে করতে? যখন এখানে কেউ আমাকে বিয়ে করতে দেখেইনি নিজের চোখে, তাহলে প্রমাণ কোত্থেকে এলো? আর তুমি তো আমাকে নিজের ছেলে মানো না, তাই না? প্রত্যেক জায়গায় তুমি এটাই বলো যে আমাদের মধ্যে কোনো সম্পর্ক নেই। সেভাবে আমিও বলছি আমাদের কোনো সম্পর্ক নেই। আর যদি তুমি আমাকে নিজের ছেলে মানো তাহলে সবার সামনে বলে দাও যে হ্যাঁ সূর্য, তুই গুন্ডা, তুই বদমাশ, মারপিট করিস, চাই করিস, যেমনই করিস, কিন্তু আমার ছেলে তুই। ঠাকুরপো, আজ পর্যন্ত তুই যা করেছিস আমার শিক্ষার বিরুদ্ধে করেছিস, আমার আত্মায় আঘাত দিয়ে করেছিস। হ্যাঁ, আমি তোকে আমার ছেলে হিসেবে অস্বীকার করেছি, কিন্তু তা সত্ত্বেও মনের মধ্যে একটা আশা ছিল এই বাবাকে সন্তুষ্ট করার জন্য তুই একদিন সঠিক রাস্তায় চলে আসবি। আজ তোর যে রূপ সামনে এলো, এত খারাপ, এত নোংরা, যা আজকের আগে কখনো হয়নি। যা যা, আমি তোকে আজ সমস্ত বন্ধন থেকে মুক্ত করে দিলাম যা আমার সঙ্গে যুক্ত ছিল। কারণ আজ তুই একটি মেয়ের জীবন নিয়ে প্রশ্নের সামনে দাঁড়িয়েছিস, আমার প্রতিপালনের উপর প্রশ্ন দাঁড় করিয়েছিস। আর তোমরা সবাই এর সাক্ষী রইলে যে আজ আমি আমার সম্পর্কের অন্ত্যেষ্টিক্রিয়া করলাম। আজ, এখন থেকে, এই মুহূর্ত থেকে এই অরবিন্দ সিং এর সঙ্গে এই সূর্য সিংহর কোনো অস্তিত্ব রইল না। ও আমার জন্য মৃত, মৃত। বাবা,
বাবা ছেলের মধ্যে একটা দেওয়াল তৈরি করে এখন তোমার শান্তি হয়েছে তো? হ্যাঁ? বাবা 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 প্লিজ তুমি ভিতরে চলো প্লিজ বাবা। বাবা, তুমি তো আমাকে নিজের মেয়ে মনে করো, তাই নিজের মেয়ের জন্য ভেতরে গিয়ে জামা চেঞ্জ করো প্লিজ। প্লিজ বাবা। দাঁড়াও। মনিকা, দেশলাই নিয়ে আয়। কোনো ব্যাপার না জেঠিমা, প্রদীপের থেকে বেশি জরুরি হয় সম্পর্কে আশীর্বাদ। তাহলে তুমি আশীর্বাদ দাও। আজকে শ্রাবণের প্রথম দিন, মহাকাল তো আমার মনস্কামনা পূর্ণ করেছেন। সবাই শোনো, খুব তাড়াতাড়ি সূর্য আর বিন্দির বিয়ে হবে। আমি নিজের হাতে বিন্দিকে আমার বাড়িতে বরণ করে নেব। খুব বেশি অপেক্ষা করার প্রয়োজন হবে না জেঠিমা, কারণ আমি খুব শীঘ্রই বিন্দি সিঁথিতে সিঁদুর পরিয়ে বিয়ে করব আর নিজের নামের মঙ্গলসূত্রও পরাবো ওকে। বৌদি, মানে বিন্দিকে বিন্দি বৌদি বলার প্র্যাকটিস শুরু করে দেব? এই মঙ্গলসূত্রর জোরে তুমি সূর্য স্ত্রী হতে এসেছিলে, তাই না? কিন্তু সূর্য তো তোমাকে স্ত্রী হিসেবে মানেই না। তাহলে এটা গলায় পড়ে ঘুরে বেড়াচ্ছ কেন? খোলো। জেঠিমা, আমার গলা থেকে মঙ্গলসূত্র খুলে নেওয়ার অধিকার কারও নেই, এমনকি সূর্যেরও নেই।
খোলো। জেঠিমা, আমার গলা থেকে মঙ্গলসূত্র খুলে নেওয়ার অধিকার কারও নেই, এমনকি সূর্যেরও সেই অধিকার নেই। সূর্য এই বিয়েটা অস্বীকার করতেই পারে, কিন্তু সত্যিটা আমি জানি, আমার বিয়ে হয়ে গেছে আর আমি হলাম সূর্যের স্ত্রী। তাহলে প্রমাণ করে দেখাও যে তুমি সূর্যর স্ত্রী। আমি তোমাকে সূর্য আর বিন্দির বিয়ে পর্যন্ত সময় দিচ্ছি, কিন্তু যদি প্রমাণ করতে না পারো, আমি তোমাকে নিজের হাতে সূর্য আর বিন্দির বিয়ের মিষ্টি খাওয়াবো। আর তোমাকে এই মঙ্গলসূত্রটাই নিজের হাতে খুলে সূর্যের হাতে দিতে হবে, যেটা আমার সূর্য বিন্দিকে পড়াবে। আমার বিয়ের সত্যতা প্রমাণ করার কথা তো সবাই বলেই দিল, কিন্তু প্রমাণ তো তোমাকেও করতে হবে যে তোমার আর সূর্যের বিয়ে হওয়ার কথা ছিল। কে বলতে পারে একজন বন্ধু হওয়ার কারণে তুমি ওর মিথ্যেটাকে সায় দিচ্ছ? মানলাম যে সূর্য কখনো আমাকে স্ত্রীর অধিকার দেয়নি, কিন্তু সূর্য কখনো তোমাকে নিজের প্রেমিকাও মনে করেনি। তুমি শুধুমাত্র ওর বন্ধু, আর কিচ্ছু না। ও শুধু আমার বন্ধু হয় না, তোমার প্রমাণ দরকার ছিল না। এদিকে এসো, এই দেখো। দেখো, মন দিয়ে দেখো এগুলো, এই হলো প্রমাণ। এই দেখো, এগুলো সেই বন্ধুত্বের কার্ড যেগুলো ছোট থেকে আজ পর্যন্ত সূর্য আমার জন্য বানিয়েছে নিজের হাতে। দেখো, এটা এই বছরের কার্ড, এটা আগের বছরের কার্ড, আর এটা তারও আগের বছরের কার্ড। এগুলো সব দেখো। পেয়ে গেছো তো তুমি প্রমাণ আমার আর সূর্য সম্পর্কে? দেখে নিলে? এবার তুমি বলো, তোমার কাছে কি একটাও প্রমাণ রয়েছে তোমার আর সূর্যর সম্পর্ককে প্রমাণ করার জন্য? আছে প্রমাণ? এই ঘরটাকে দেখছো? তুমি জানো, এমনকি যখন আমি নিঃশ্বাস নিই, আমি প্রত্যেকটা মুহূর্তে সূর্যকে অনুভব করি। এখন তো তুমি বুঝতে পেরে গেছো, বলো, আমার আর সূর্যর সম্পর্কের গভীরতা, যার পরিণতি একমাত্র বিয়ে ছিল। কিন্তু তুমি মাঝখানে চলে এলে। এখনো তোমার যদি এগুলোকে নাটক মনে হয় না, তাহলে আমি তোমার কাছে আরো প্রমাণ নিয়ে আসবো। তোমার এই 4 দিনের বিয়ে আমার আর সূর্যর এত বছরের সম্পর্কের কাছে একেবারে মূল্যহীন।
আমাদের কোনো বিয়ে হয়নি। এটা সেই রক্ষা কবচ যেটা সব স্বামী নিজের স্ত্রীকে পরিয়ে এটা কথা দেয় যে সে তার স্ত্রীকে কোনোদিন ছেড়ে যাবে না। আর এইসব কথা বলে কিচ্ছু হবে না, কারণ আমার না তোমার ওই গলার মঙ্গলসূত্র দেখে কোনো যায় আসে, আর না এই বিয়েটাকে, যার কোনো অস্তিত্বই নেই। সূর্য দাদা, না সূর্য দাদা, ভুল করছো তুমি। হাট! আরে সব ভুল তো আমি করেছি, ঈশার মন ভেঙে। আর এর সাজা আমার পাওয়া উচিত। না 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 সূর্য দাদা, আমি জানি বৌদির হয়তো কষ্ট হয়েছে, কিন্তু এসব বৌদির ভালোর জন্যই তো করেছিলে। এই সময় ওই বেচারি ভেতর ভেতর কতটা ভেঙে পড়েছে, আর এইসব ভেবে আমার নিজের প্রতি ঘৃণা হচ্ছে, নিজের প্রতি। আর এখানে যা কিছু হচ্ছে এতে ওর কি ভুল আছে বল আমাকে। আরে ও তো নিজেই নিজের বাবার জেদের শিকার হয়ে বসে আছে, আর তার উপরে আমি আরো ওকে কাঁদাচ্ছি। আর তুই জানিস এটা পাপ করছি আমি, এই পাপের শাস্তি তো আমার পাওয়াই উচিত। তুই হাড়িতে নুন ঢাল। না, আমি বলছি হাড়িতে নুন ঢাল। আমি এটা পারবো না দাদা। পারবি না তাই তো? হট! হ্যাঁ বাবু, হ্যাঁ বাবু, কাজ হয়ে গেছে। সাব্বাস সূর্য। বিয়ের পর শ্বশুর বাড়িটাই হলো মেয়েদের জগৎ, আর স্বামী তার গোটা পৃথিবী। হতে পারে এরপর এই জিনিসগুলো নিয়ে তোমাকেই এই বাড়ি থেকে বেরিয়ে যেতে হলো। বাবা, বাবা তুমিই বলেছিলে না যে ঈশার জীবন আমার মতো গুন্ডার সাথে থাকলে শেষ হয়ে যাবে। তাহলে ব্যাস, ওকে একটা ভালো জীবন দেওয়ার জন্য আমি তোমার চোখে ছোট হতেও রাজি। যদি যদি হয়তো আমার অভদ্রতার জন্য আমাকে ক্ষমা করে দিও তুমি। আমাদের কোনো বিয়ে হয়নি, কারণ আমার না তোমার ওই গলার মঙ্গলসূত্র দেখে কোনো যায় আসে, আর না এই বিয়েটাকে, যার কোনো অস্তিত্বই নেই। কারণ আমি খুব শীঘ্রই বিন্দি সিদ্ধিতে সিঁদুর পরিয়ে বিয়ে করব, আর নিজের নামের মঙ্গলসূত্র পরাবো ওকে। তোমার এই 4 দিনের বিয়ে আমার আর সূর্যর এত বছরের সম্পর্কের কাছে একেবারে মূল্যহীন।
এটা কেমন অসভ্যতামি? যদি অসভ্যতা করতে হতো তোমাকে ছুঁয়ে করতাম, কিন্তু আমি তো আর তোমার মতো নই যে তোমার ব্রহ্মচর্য ব্রত ভেঙে তোমাকে কষ্ট দেব। আমি যে কষ্টটা আজ তুমি আমাকে দিয়েছো সেটা তো সহ্য করে নিয়েছি, কিন্তু এবার আমি তোমায় আমার আর আমাদের এই বিয়েটার অসম্মান করতে দেব না। স্ত্রী থাকতে স্বামী বাড়ির বাইরে শোবে, এটা তো একজন স্ত্রীর অপমান, তাই না? একটা কথা তুমি কেন বুঝতে পারো না? না তুমি আমার স্ত্রী, না আমি তোমার স্বামী। কোনো সম্পর্ক নেই আমাদের মধ্যে, বুঝলে তুমি? এখন এটা প্রমাণ হয়নি যে আমাদের বিয়েটা সত্যি নাকি মিথ্যে, আর যেদিন এটা প্রমাণ হয়ে যাবে সেদিন তোমার যেখানে যাওয়ার সেখানে যেও, কিন্তু ততদিন আমি তোমার স্ত্রী থাকবো। কিচ্ছু প্রমাণ করতে পারবে না তুমি, আর যত তাড়াতাড়ি এই ভ্রম থেকে বাইরে বেরোবে তুমি, ততই ভালো হবে তোমার জন্য। কি হচ্ছে সব? কি হচ্ছে সব? তুমি আমাকে নিজের স্ত্রী মানো বা না মানো, কিন্তু আমি তোমাকে নিজের স্বামী মানি, আর স্বামীকে খালি পেটে ঘুমোতে না দেওয়া একজন স্ত্রীর ধর্ম। খেয়ে নাও। আমার কোনো খিদে পাইনি। আমি জানি তুমি আমার কথা শুনবে না, আর এমনিতেও মিথ্যে বলে তোমার গলা দিয়ে খাবার কি করে নামতে পারে? আফসোস হচ্ছে তো, সেই জন্য আমার দিকে তাকাতে পারছো না তো? মুখটা দেখো, কতটা অসহায় লাগছে। দেখো, আয়নায় দেখো, দেখো একবার। না আমি পস্তাচ্ছি, আর না আমি কোনো ভুল করেছি। আচ্ছা, তাহলে তুমি একদম ঠিক আছো? একদম ঠিক আছে আমি। আচ্ছা, তাহলে খাবার কেন খাচ্ছ না? এমনি এমনি নিশ্চয়ই তোমার পেট ভরে যায়নি। এটা তুমি তখনই করো যখন তুমি রেগে যাও বা দুঃখ পাও। কোনো খিদে মরে যায়নি আমার। এক্ষুনি দেখাচ্ছি কতটা খুশিতে আছি আমি, এক্ষুনি দেখাচ্ছি। মানছি আমাদের সম্পর্কটা এতটা পুরনো নয়, কিন্তু যখন তুমি কষ্টে থাকো সবার আগে খাওয়া বন্ধ করে দাও। আমাকে যতটা কষ্ট দিয়েছো তুমি, ঠিক ততটাই কষ্ট তুমি নিজেও পেয়েছো, এটুকু অন্তত আমি বুঝি। আম সরি ঈশা, তোমার ভালোর জন্য আমাকে তোমায় এখান থেকে বার করতেই হবে।